আপনাদের সম্মুখে এমডি মনিরুল ইসলামকে শুনতে থাকুন। এমডি মনিরুল ইসলামের কণ্ঠে সুন্দর সুন্দর গান। মনিরুল ইসলামকে রিকোয়েস্ট করবো কিছু লেটেস্ট গানের জন্য। আশা করছি দর্শকের মন জয় করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি চেষ্টা করব কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করার জন্য ইনশাল্লাহ। তবে তার আগে আরো একটি গজল বাচ্চারা খুব এত লাইট দিয়েছে না সামনে কিছু দেখা যায় না, বাচ্চারা কই এই কথা। অন্য অন্য জায়গায় বাচ্চারা ভরে থাকে। যাই হোক, আমার মা বোনেরা অনেক রয়েছে। আর সর্বপ্রথম কথা হলো যে আমার দাদা অপারেটিং করছে, সাউন্ড মাশাআল্লাহ খুবই সুন্দর, কিন্তু একটু সেটিংস এর সমস্যা। কেন এই শীতকালে তো অনুষ্ঠান থাকে, আমার কালকের অনুষ্ঠান ছিল ইনশাআল্লাহ খুব ভালোভাবে কেটেছে। এখানে যা সাউন্ডে চালাচ্ছে, যারা বাইরে থেকে শুনছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আসুন এখানে, তাহলে ভালো লাগবে। একদম সিম্পল হয়ে যাচ্ছে, আমি যে কথা বলছি না কথার সঙ্গে হচ্ছে না, পরে দিলে হচ্ছে, কথা ছেড়ে দিলে তারপরে হচ্ছে। আমার সঙ্গে রাখো একটু, সবার আমাদেরও সুবিধা করে দাও, কেন আমরা তো অত্যাধিক চিনতে গাইছি তারপরে। যাই হোক, বাচ্চাদের নিয়ে একটি মাজার গজল আপনাদের সম্মুখে পরিবেশন করবো ইনশাল্লাহ। তবে তার আগে একটি কবর নিয়ে একটি সুন্দর গজল আপনাদের সম্মুখে পরিবেশন করবো, যেহেতু এখানে উপস্থিত হয়েছে আমার মা বোনেরা বেশি। আর বাচ্চাদের জন্য একটি গজল আমি ইনশাল্লাহ পরিবেশন করবো কবর নিয়ে। আমরা এই দুনিয়াতে মানুষ বহু আনন্দ উৎসব পালন করে থাকি, কবরের কথা একবারও ভাবি না, যে মনে করি মরে যাব, পচে যাব, আমাদের রূহ মুবারক কবরের মধ্যে দিয়ে আসবে। সেখানে গেলে কি হবে, কি হবে যখন যাবে ভিতরে বুঝতে পারবে কবর কতটা ভয়ঙ্কর জিনিস। আর তার থেকে আরো ভয়ঙ্কর কি জিনিস সেখানে আমাদের জন্য উপস্থিত করা রয়েছে। কবি অতি মূল্যবান কথার মাধ্যম দিয়ে লিখছে, শুনুন। আধার কবর বড়ই কঠোর লাগে নাকি আরো কঠোর হবে হাসর, বলে আল্লাহ দয়াময়। আধার কবর বড়ই কঠোর লাগে নাকি ভয়, আরো কঠোর হবে হাসর, বলে আল্লাহ দয়াময়। জাগার ঈমান জাগাদ ঈমান আমল ভরা, সেটা হবে তাহার জয়। জাগাদ ঈমান গুনাহ ভরা, সেটা হয়ে যাবে ক্ষয়। জাগাদ ঈমান গুনাহ ভরা, সেটা হয়ে যাবে ক্ষয়। আধার কবর বড়ই কঠোর লাগে নাকি ভয়, আরো কঠোর হবে হাসর, বলে আল্লাহ দয়াময়। এই মায়ার এই পৃথিবীতে আমরা মানুষ মনে করে থাকি যে এই মায়ার পৃথিবীটা আমাদের কাছে সব থেকে দামি। কবরে সেখানে গেলে কি হবে, সেখানে মাত্র আমাদেরকে তিনটে সওয়াল জবাব করা হবে, তারপর তো আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তিনটে সওয়াল জবাব যখন করবে, বাপ দাদার আমল থেকে তিনটে সওয়াল জবাব শিখে রেখেছি। সেখানে ফারিস্তারা ফাটাফাট উত্তর দেবে, প্রশ্ন করবে, আমরা সাদাসাদ উত্তর দিয়ে দেবো না, কিন্তু কখনো পারবো না। আল্লাহ পাক এই বান্দাকে সৃষ্টি করে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদত বান্দিগি করার জন্য। যদি আমরা মানুষ তার ইবাদত করে কবরের মধ্যে কিছু ভালো কিছু নিয়ে যাই, তাহলে ফারিস্তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর না হলে কেমন ব্যবহার করবে জানেন? ওই আইপিএল খেলা হয়, দেখেছেন তো, ঠিক সেরকম ব্যবহার করা হবে। কবি অতি মূল্যবান কথার মাধ্যম দিয়ে লিখছে, এই সোনার দেহ মাটি হবে মরণের পরে, আপন কেহ আবেদা দেবে যেতে হবে কবরে। এই সোনার দেহ মাটি হবে মরণের পরে, আপন কেহ আবেদা দেবে যেতে হবে কবরে। 3.5 হাত মাটির ঘরে, মাটির বিছানায়, তোমায় দেখে একে একে ফিরে আসবে ধরায়। তোমায় দেখে একে একে ফিরে আসবে ধরায়। আধার কবর বড়ই কঠোর লাগে নাকি ভয়, আরো কঠোর হবে হাসর, বলে আল্লাহ দয়াময়। জাগাদ ঈমান জাগাদ ঈমান আমল ভরা,
সেটা হবে তাহার জয়। জাহাদ ইমান গুনাহে ভরা সেটা হয়ে যাবে ক্ষয়। জাহাদ ইমান গুনাহে ভরা সেটা হয়ে যাবে ক্ষয়। আমরা মানুষ এখন বর্তমান যুগের আমার মা বোনদেরকে দেখবে স্বামীর কথা শুনতে নারাজ। যদি স্বামী বলে তুমি ডান দিক ফিরে চলো, স্ত্রী চলে বাম দিক ফিরে। আপনাদের এই চণ্ডীপুর এলাকার মা বোনেরা অনেক ভালো। আমাদের ওই রায়দিঘির দিকে দেখা যায় স্বামী যদি এসে রাত্রেবেলা খাটাখাটনি করার পরে এসে যদি বলে একটু পানির ব্যবস্থা করে দেবে, বলছে ওখানে রান্নাঘরে সব রাখা আছে, সেখান থেকে ঢালো আর যত খুশি খাও, আমি এত শীতে আর উঠতে পারবো না। কিন্তু স্বামীকে অবহেলা করার জন্য এই দুনিয়ার বুক থেকে সে তার স্বামীর বিপরীত কথায় চলার জন্য, স্বামীর কথা অমান্য করার জন্য খবরে তার সঙ্গে কি আযাব উপস্থিত হয়েছিল। কবি অতি মূল্যবান কথার মাধ্যম দিয়ে লিখতে শুনো। একটি রমণী দিন রজনী, একটি রমণী দিন রজনী, স্বামীর মানত না মহরণের পরে তার কবরে নাই সাপের আস্তানা। একটি রমণী দিন রজনী, স্বামীর মানত না মহরণের পরে সাপের কবরে নাই সাপের আস্তানা। সেই নারীকে সেই নারীকে যখন সেই খবরে দাফন করা হয়, যত বিষাক্ত তোষা একে একে তার মুখে ঢুকে যায়, যত বিষাক্ত তোষা একে একে তার মুখে ঢুকে যায়। আধার কবরে বড়ই কঠোর লাগে নাকি ভয়, আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময়। যখন বিবি ওই কঠিন আযাবে ভুগছে তখন সেই স্বামীকে তখন স্বপ্নের মাধ্যমে দেখা হচ্ছে যে আপনার বিবি আপনার অর্ধাঙ্গিনী আপনার কথা অমান্য করার জন্য কবরে কঠিন আযাবে গ্রেফতার হয়ে গিয়েছে, এখন সে আর কখনো রেহাই পাবে না। তখন স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ওই বিবির জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলেছেন, আল্লাহ পাক যত খারাপ হোক আর যত নোংরা হোক সে আমার স্ত্রী আমার সেবায় চলেছিল, আল্লাহ পাক তুমি তার জাহান্নামের আগুন থেকে নিস্তার করে দাও। সেই স্বামীর কথায় তারপর কি ঘটনা ঘটছে কবি অতি মূল্যবান কথায় লিখছে শুনো। স্বপ্ন ও দেখায় রাতের বেলায় স্বামীকে তাহার বিবি সেটাই আযাবের জ্বালায় করিছে চিৎকার। স্বপ্ন ও দেখায় রাতের বেলায় স্বামীকে তাহার বিবি সেটাই আযাবের জ্বালায় করিছে চিৎকার। তখন স্বামী তখন স্বামী তাহার কেঁদে কেঁদে, তখন স্বামী তাহার কেঁদে কেঁদে খোদার দাঁড়ে কয়, বলে বিবি আমার ভুল করেছে ক্ষমা করো দয়াময়, বলে বিবি আমার ভুল করেছে ক্ষমা করো দয়াময়। আধার কবরে বড়ই কঠোর লাগে নাকি ভয়, আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময়। শেষ কথার মাধ্যম দিয়ে কবি লিখছে শুনো। সেই স্বামীর কথায় আযাব আল্লাহ ক্ষমা করে দেয়, মহাপন আমার স্বামীর অবহেলা আল্লাহ কবু না সয়। সেই স্বামীর কথায় আযাব আল্লাহ ক্ষমা করে দেয়, মহাপন আমার স্বামীর অবহেলা আল্লাহ কবু না সয়। বলে মুরাব্বি বলে মুরাব্বি জান্নাত নাজির, বলে মুরাব্বি জান্নাত নাজির, স্বামীর কদমের তলায় যে স্বামীর সেবা করেন সদা, যে স্বামীর সেবা করেন সদা কবরে তার থাকে না ভয়, যে স্বামীর সেবা করেন সদা কবরে তার থাকে না ভয়। কবর বড়ই কঠোর লাগে নাকি ভয়, আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময়।